হ্যালো গাইজ, আমি রূপসা তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা সব কলেজের বান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম মায়াপুর। সেখানে গিয়ে আমরা কি করলাম না করলাম সবই তোমাদের সাথে তুলে ধরবে একটি ভিডিওর দ্বারা। অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়েছিলাম, তাই কোনো ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, দমদম থেকে আমরা 6:22 কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর। দেন আমরা ওইখান থেকে টোটো ধরে সেখান থেকে আমরা মায়াপুর চলে গিয়েছিলাম। আর গ্রামের পরিবেশ যে এত সুন্দর সেটা না দেখলে আর কি বলবো। আমরা শহরে থাকি তো এরম ধান ক্ষেত সর্ষে ক্ষেত তো দেখতেই পাই না। এখানে যে সুন্দর আবহাওয়া সেইটা তোমরা ভিডিওতে বুঝতেই পারছো। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। রাধে রাধে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আর আমরা গিয়ে সেখানেই প্রথমে ফোন জুতো এইসব জমা দিয়ে প্রথমেই পুজো দিয়ে নিয়েছিলাম। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই কোনো ফুটেজ আমি নিতে পারিনি। আর বাইরের দেশের মানুষরা যে কৃষ্ণ ভক্তিটাকে এত সুন্দর ধরে তুলে ধরেছে না, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। যদিও আমার মায়াপুর এর আগে যাওয়াই অনেকবার, তাও বন্ধুদের সাথে এটা ফার্স্ট গ্রুপ ট্যুর। তো সেখানে আমরা অনেক মজা করেছি। অ্যান্ড এখানে আমাদের ফটোগ্রাফার, আর এখানে আমাদের সুন্দরী মডেল। আর চারিদিকের মার্কেট খুবই ভালো। আর রাধা ড্রেস, যেটা সব থেকে কমন মায়াপুরে। তারপরে আমরা চলে গিয়েছিলাম গোশালা, সেখানে গিয়ে গরুদের আদর করলাম, টুকটাক ফটো তুললাম। তারপর আমরা চলে গেলাম অন্যান্য মন্দিরে। তার মধ্যে অন্যতম একটা মন্দির নিমাইয়ের জন্মস্থান, সেটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো সেখানে গিয়েও পুজো দিলাম, ফটো তুললাম। তারপর আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ সবাইকেই ফিরতে হতো তাড়াতাড়ি বাড়ি। তো আমরা এর আসার সময় হুলোর ঘাট হয়ে এসেছি, তো সেখানে আমাদের অল্প একটু নৌকা ভ্রমণও হয়ে গেছে। তো সব মিলিয়ে আমরা খুব 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 মজা করেছি, সেটা না বললে বোঝাতে পারবো না। যাই হোক, ভালো থেকো, দেখা হবে পরের মিনি ব্লগে। আজকের মতো এখানেই টাটা।